জয় হিন্দ ফ্রেন্ড অ্যান্ড স্টুডেন্ট। আজকে ঘরের মধ্যে কিভাবে টমেটো চাষ করা যায় সেই সম্বন্ধে কিছু তথ্য বলবো। তাহলে আমাদের ঘরের মধ্যে টমেটো গাছ লাগাতে গেলে প্রথমে কি লাগবে, যদি বাড়িতে লাগানোর জন্য ভাঙা এইসব ক্যারেট থাকে তো সেগুলোকে আমাকে জোগাড় করতে হবে। তারপরে যে এটা আছে, এটা একটা পেপার টাইপের বা বাড়িতে নোংরা জায়গায় দেওয়া থাকে, সেই সব জায়গায় যেগুলো ভেস্ট মানে কোনো কাজে লাগবে না, সেগুলো কি করলাম আমি এই ক্যারেটের চারি সাইডে মাপ করে কেটে নিয়ে দিয়ে দিলাম। যে মাটিটা দিব, মাটিটা বাইরে চলে না যায় তার জন্য আমি দিলাম, এবং ভালো করে বেঁধে দিলাম। বেঁধে দিতে হবে এবং বেঁধে দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে যে চারিদিকে সমানভাবে হয়েছে কিনা এবং ঠিকভাবে হয়েছে কিনা। এরকম নয় একদিকে উঁচু একদিকে নিচু হয়েছে, সেরকমভাবে না, ঠিকভাবে মাপ করে কেটে নিয়ে চারি সাইডকে বেঁধে দিলাম। তারপরে যদি বাড়িতে যদি খোসা থাকে, ধানের খুশি খোলা মানে ভুসি বা এরকম বাদামের ভুসি, তো তলে দিয়ে দিব, কারণ এটা জৈব সার হিসাবে কাজ করবে। তাহলে আমরা দিয়ে দিতে পারি এরকমভাবে নিয়ে দিয়ে দিলাম, এবং প্রত্যেকটাতে দিয়ে এরকমভাবে সম্পূর্ণ করলাম। একটা দুটো তিনটে ক্যারেটের মধ্যে দিয়ে সম্পূর্ণ করতে হবে এবং সম্পূর্ণ করতে হবে এরকমভাবে। নিচে বাড়িতে যদি ভেস্ট মানে পচা সবজি, শাক সবজি, পচা কলা, এরকম যে কোনো পচা শাক সবজি থাকে যদি সেগুলো, এক ধানের ভুসি আছে, এক হচ্ছে চুলোর ছাই বা উনুনের ছাই, যেটা আমরা রান্না করি তরকারি বা যে কোনো আমরা গ্রামে গঞ্জে মানে ওকে উনুন বলি বা চুলহে বলি, ওকে ওতে রান্না করি। রান্না করার পর ওগুলোতে মিক্স করে পাইল করে দেবো। একটা হচ্ছে ধানের ভুসি, কিছু হচ্ছে কিছু হচ্ছে যেগুলো ছাই, আর কিছু হচ্ছে এরকম পচা শাকসবজি। যে কোনো পচা শাকসবজি দিলে এইসব এসে অর্গ্যানিক, ন্যাচারাল অর্গ্যানিক বা মানে অর্গ্যানিক রাসায়নিক সার তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর তিনটে ক্যারেটে ঠিক সমানভাবে ভাগ করে তিনটেতে দিয়ে দিব। তাহলে দিলে পরে কি হবে, জৈব সারটা কাজ করবে, আমাকে এক্সট্রা জোড়া লাগবে না, বা আমাকে বাড়িতে অর্গ্যানিক মানে এই বিলাতিতে কী হয় মানে অর্গ্যানিকভাবে যদি না করা হয় তো প্রচুর মানে রোগ বিরোগ থাকতে পারে। তার জন্য আমরা বাড়িতে ভালোভাবে তৈরি করছি। এবং চার সাইডে কী করব, খুঁটি বা দড়ি মানে খুঁটি বেঁধে একটু মাচান টাইপে করে দেবো, মানে অল্প জায়গার মধ্যে তো, তার জন্য চারি সাইডে মাচান করে দিলাম। যেমন যখনই টমেটোটা ধরবে যখনই, তখন টমেটো গাছটা এই মাচানের উপরে চাপিয়ে দেব। মাচানের উপরটা চাপালে কি হবে, টমেটোটা ঠিকভাবে ধরে থাকবে, ঝুলে পড়বে না বা অন্যদিকে বেঁকে যাবে না, দেখতেও ভালো লাগবে, অল্প জায়গার মধ্যে হয়ে যাবে। আর আমরা সাধারণত গ্রামেগঞ্জে জমিতে লাগাই, 1 পিস 2 পিস টমেটো গাছ লাগাই, ওতে কী হয়ে যায় আমাদের খাবার শাকসবজি হয়ে যায়। কিন্তু আমরা বাড়ির মধ্যেও এরকমভাবে করতে পারি। এবং যে চারা ছিল আমাদের, সেই চারা এবার নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা যে চারাগুলো তৈরি হয়েছে ঠিক একবার ঠিক মাপের অ্যাক্টিভ হাইটে যখন চারাগুলো যখন হয়ে যাবে, তখন এটা একটা পটাশিয়াম, একে সাদা পটাশিয়াম বলা হয়, এই পটাশিয়ামকে দিয়ে দিলাম, একে মিক্সচারের সাহায্যে পাওয়া যায়, একটু দিয়ে দিলাম। তাহলে অর্গানিকটা একটু তাড়াতাড়ি মানে জোর কাজ করবে। কাজ করলে কি হবে, গাছটা জোর ধরবে, একটু বেড়ে উঠতে একটু সুবিধা হবে। তাহলে এরকম চারা করতে হবে এরকমভাবে। চারা করার পর একটা ক্যারেটে 2 পিস লাগাতে হবে, এক সাইডে একটা, এই সাইডে একটা, ওই সাইডে একটা, ডান সাইডে একটা, বাঁ সাইডে একটা, তিনটে ক্যারেটে তাহলে ক পিস হলো, 6 পিস। ডান সাইডে একটা, বাঁ সাইডে একটা দিলে এক, ডান সাইডে একটা, বাঁ সাইডে একটা করে তিনটে ক্যারেটে কী করলাম, সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করার পর যখনই সম্পূর্ণ হয়ে যাবে, তখন মাটিটা যে গোড়া যে অর্গানিক সার দিলাম, সেই সারটা যেমন ভালোভাবে হয়, ভালোভাবে গুঁড়াটা একটু চেপে দিলাম, যেমন জল দেওয়ার পর উল্টে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। দুটোতে সব ক্যারেটগুলোতে একটু করে জল দিয়ে দিতে হবে। জল দিলে কি হবে, গাছটা ঠিক সঠিকভাবে সতেজ হয়ে উপরে এগিয়ে যাবে, কারণ ওকে বেড়ে উঠতে সাহায্য করবে। ঠিক 2 দিন 3 দিন এরকমভাবে জল দিয়ে একটু ঠিকঠাক করে রাখতে হবে। ঠিক করার পর যখন গাছটা ঠিকভাবে লেগে যাবে, তখনই আমাদের বাড়িতে এরকম সবার বাড়িতে বোতল থাকে, একে 2 লিটারের কোকাকোলার বোতল বলে আমরা, সবার বাড়িতে থাকে এরকম কোকাকোলা বোতল। তো 2 সাইডে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর কী করতে হবে, নতুন পদ্ধতি শেখাচ্ছি। 2 সাইডে ফুটে নেওয়ার পর আমরা যেগুলো কান পরিষ্কার করি এই তুলো দিয়ে, এই 2 সাইডে, এই সাইডে একটা ভরে দেবো, ওই সাইডে একটা ভরে দেবো। 2 সাইডে ভরে দেওয়ার পর এই দুটো ফুটো করেছিলাম, তো দুটো ফুটো করার পর এই 2 সাইডে ভরে দিতে হবে। ভরে দেওয়ার পর যে মুখের সিপি খুলে এক ভর্তি জল ভরে দিতে হবে। জল ভরে দেওয়ার পর আর কাজ দেখাচ্ছি, কাজ দেখলে তুমি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাওয়ার মতো কাজ। যেমন হচ্ছে গাছে জল তো আস্তে আস্তে লাগে এবং আস্তে আস্তে শোষণ করে, এবং মুখি মেরে দিলাম এবং বোতলটা শুইয়ে দিব। শুয়ে দেখার পরে বা বুঝতে পারবে, এই সাইডে এক টোপ, ওই সাইডে এক টোপ, এই সাইডে এক টোপ, ওই সাইডে এক টোপ, মানে বিরাম
পড়তে থাকবে এবং গাছে জল শোষণ করতেই থাকবে। মানে জল আমার একবারে লাগে না, আস্তে আস্তে শোষণ করছে জল, আস্তে আস্তে গাছও বেড়ে উঠছে আমার, আস্তে আস্তে আমার জলও শেষ হচ্ছে, এক টোপ এক টোপ এক টোপ এক টোপ করে। এরকমভাবে প্রায় আমার গাছ বেড়ে উঠেছে, গাছ বেড়ে উঠবে এবং আফটার 20 দিন পর এরকম গাছ সতেজ হয়ে উপরে উঠবে। ওঠার পর তোমাকে লক্ষ্য রাখতে হবে নিচে তো যে গাছগুলোর পাতাগুলো আছে ওগুলোকে তোমাকে কাটাই করে দিতে হবে। কাটাই করে দিলে কী হবে, গাছের যে গোড়া থেকে উপরটা ভালো মজবুত হয়ে উপর দিকে উঠতে যাবে এবং নিচে যে ঘাসগুলো হবে এই ঘাসগুলোকে তুলে ফেলে দিতে হবে, কারণ জৈব সারগুলো ঘাসগুলো সব কী করবে, খেয়ে নেবে। তার জন্য যত সব ঘাস আছে ঘাসগুলোকে তোমাকে পরিষ্কার করে দিতে হবে। আর মাঝে মধ্যে এরকম ফল শাকসবজি পচা যেগুলো আছে সেগুলোকে মানে যত সব অর্গ্যানিক তরকারি খোসা আছে এগুলোকে সবকে ভরে দিতে হবে। তাহলে কী হবে, অর্গ্যানিক এবং ন্যাচারাল এগুলো হচ্ছে ফার্টিলাইজার এনপিকে তুমি দিতেই পারো, এগুলো পটাশিয়াম বলে, এনপিকে তুমি দিতেই পারো। দিলে পরে হবে গাছটা একটু সতেজ আর একটু জোরালো, একটু তাড়াতাড়ি হয়ে উঠবে এবং ফল ধরতে এবং ফল ধরার সময় তো অনেক ভিটামিন প্রোটিনের প্রয়োজন হয় এবং তার জন্য একটু বেশি দেওয়া দরকার। এবং মাচানটা একটু ভালো করে নেওয়া হচ্ছে, যেমন মাচানটা করে নিলে পরে কী হবে, গাছটা বেঁধে যেতে মানে গাছটা যখন বড় হবে ফল ধরবে, ফল ধরার সময় আমি বেঁধে রাখবো এবং গাছটার সাহায্যে। তার জন্য আমি উপরে আরেকটা করে মাচান দিয়ে দিলাম। মাচান দেওয়ার পর এই ডালপালাগুলোকে গাছের সঙ্গে, এই ডালপালাগুলোকে যেগুলো আছে গাছের ডালপালাগুলোকে আমার এই মাচানের সাহায্যে বেঁধে দিতে সাহায্য করবে। আমি বেঁধে দিয়ে কী করব, উপর দিকে তুলে দেবো, গোল করে পাক খাইয়ে দেবো। তুমি দেখতেই পাবে এমনভাবে পাক খাইয়ে, এবার মনে হবে বাড়িতে একটা সতেজ মানে জলজন্ত মানে ডিজাইনের মতো তৈরি হয়ে যাবে একটা। তার জন্য গাছে ফুল এসে গেছে, ফুল আসার পর আস্তে আস্তে ফল ধরতে শুরু করবে। তো ফল ধরতে শুরু করলে কী হবে, আমাকে সময় সময় জলও পরীক্ষা করে দেখতে হবে বোতলটা শেষ হয়েছে না হয়নি। শেষ হলে পরে জল পরিবর্তন করতে হবে তোমাদেরকে। জল পরিবর্তন করার পর দেখবে যে আস্তে আস্তে টোপ পড়ছে না, পড়ে না। টোপ না পড়লে পরে তুলো দেওয়ার মতো যেটা আছে ওটাকে ভালোভাবে একটু ঘষে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। গাছে ফুল চলে এসছে, ফুল থেকে ফলে রূপান্তর হবে। আস্তে আস্তে দিন পরিবর্তন হতে থাকবে, দিন পরিবর্তন হয়ে থাকবে, যেতে 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 যখন ঠিক ফলের টাইম, ফুল থেকে ফল রূপান্তর হবে, তখন ঠিক চোখের সামনে তোমার ফুল থেকে ফল রূপান্তর হয়ে যাবে। আর যখনই ফল হবে তখন কাঁচা থেকে আস্তে 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 পাকতে শুরু করবে। তাহলে দেখতেই পাচ্ছ দর্শকরা, তোমরা এরকমভাবে বাড়িতে কি করতে পারো, তোমাদের যদি অল্প জায়গার মধ্যে ঘরের মধ্যে তোমরা যদি টমেটো এরকমভাবে উৎপন্ন করতে চাও তাহলে তোমরা উৎপন্ন করতে পারো। এবং হোমমেড মানে নিজের হোমে তৈরি করা হোমমেড টমেটো ট্রি থেকে তোমরা কি করতে পারো, নিজের মানে সবজি কালেকশন করতে পারো। মার্কেট থেকে তোমাদেরকে কিনতে হবে না, 4টে 5টে গাছ লাগালে পরে তোমাদেরকে এরকমভাবে তোমরা উৎপাদন করতে পারবে। উৎপাদন করলে কি হবে, তোমাদের শরীর ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং বাজারে মার্কেট থেকে কিনে হয় সেসব ইনঅর্গানিক মানে প্রচুর জোড়া ইউরিয়া 10-26 দেওয়া থাকে, এতে শরীরের মধ্যে ক্ষতিকর হয়। শরীরে কি থাকে, পাথর, এরকম এই জন্য তো বেশি অসুখ হচ্ছে। তোমরা বাজার থেকে কিনে খাচ্ছ, তার জন্য ন্যাচারাল টাইপের তোমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে তরকারি হিসাবে। আফটার 2 মাস পর তুমি দেখতেই পাচ্ছ ফুলগুলো প্রায় মানে ফলে রূপান্তর হয়ে গেছে 2 মাস পর। এবং 2 মাসের মধ্যে দেখো ফলগুলো কত মোটা হয়ে গেছে এবং টমেটো ফলগুলো, এবং ফুল থেকে ফুলে রূপান্তর হয়েছে, ফুল থেকে ফলে রূপান্তর হয়ে গেছে। এবং এই ফল আস্তে 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 দিন যত যেতে থাকবে রোদের তাপমাত্রা বাড়বে এবং যদি খুব ঠান্ডা হয় তো পাকতে একটু টাইম লাগবে। আর যদি এরকম ন্যাচারাল মানে গরমের দিন গ্রীষ্মকালের দিন থাকে তো খুব তাড়াতাড়ি পেকে যাবে টমেটো, কিন্তু এরকম ঠান্ডার দিন যদি থাকে তাহলে একটু তোমাকে পাকতে একটু টাইম লাগবে। তো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছ টমেটো প্রায় পাকা অবস্থায় চলে এসছে এবং পাকবো হয়ে গেছে। তো তুমি এরকমভাবে তোমার বাড়িতে কিন্তু ফলন বাড়াতে পারো। আফটার 3 মাসের মধ্যে তুমি তোমার টমেটো গাছে এত টমেটো ধরবে, গাছটা তুমি ঠিকভাবে দাঁড়িয়ে রাখতে পারবে না। আমি গ্যারেন্টি বলছি, তুমি যদি এই পদ্ধতি চাষ করো যদি বাড়িতে, তোমার তরকারির অভাব হবে না এবং তুমি তরকারি কি প্রতিবেশীকে দেওয়ার পরও তোমার টমেটো অনেক থেকে যাবে। ভিডিও যদি ভালো লাগে তো তুমি লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। যদি ভিডিও না ভালো লাগে যদি তুমি ডিসলাইক করতে পারো। জয় হিন্দ।